সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। শুক্রবার ৩ অক্টোবর রাত 11:15টার দিকে এই হামলায় গাড়িতে থাকা চালক ও 2 নারী সহ 5 জন আহত হয়েছেন। ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় 1 কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন 20 থেকে 30 বছর বয়সী 14 থেকে 15 জনের একটি দল একটি প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত ওঠানো লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল 3-4 ফুট লম্বা রামদা বা সামুরাই। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধান ক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ভয়াবহ এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত 5 জনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধাও ছিলেন। ধারণা করা হচ্ছে অস্ত্রের আঘাতে বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, ভিডিও আমরাও দেখেছি। ভিডিও দেখে মহাসড়ক ঘুরছি, জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। তবে ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা খতিয়ে দেখা হচ্ছে।